দর্শক, ঈদের দ্বিতীয় দিন ছুটির ঈদ উদযাপন করতে রাজধানীবাসীর ভিড় বাড়ছে। এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানে, সেখানে ঈদ আনন্দে মেতে আছেন সব বয়সী মানুষ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। ঈদের ছুটি কিভাবে রাজধানীবাসী উদযাপন করছেন সেই খবরটি জানতে যুক্ত হচ্ছে তার কাছে। মাহফুজা, আপনি এই মুহূর্তে আছেন রাজধানী চন্দ্রিমা উদ্যানে, সেখানে নিশ্চয়ই সব বয়সী মানুষ ভিড় করছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন ছুটির, তারা কিভাবে ঈদ আনন্দ উদযাপন করছেন? জি ওজমা, আমি সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে আপনাকে জানিয়েছিলাম এর আগের খবরগুলোতেও যে প্রচণ্ড ভিড় আসলে এই সব যে বিনোদন কেন্দ্র, সেখানে সকাল থেকেই আমরা দেখেছি যে ভিড়টা একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় প্রচণ্ড আকারে ধারণ করেছে। বিশেষ করে আমি চিড়িয়াখানায় ছিলাম কিছুক্ষণ আগে, সেখানে যেটি দেখেছি মানুষের এত বেশি ভিড় যে জনস্রোত আমরা বলতে পারি। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা আছি চন্দ্রিমা উদ্যানে। সেখানের চিত্রটা একটু ভিন্ন, কারণ সকালের বেলা বাড়ার পরপরই বেশ রোদের যেই তাপ, প্রখর তাপ আমরা লক্ষ্য করেছিলাম, সেটি কিন্তু এই উদ্যানে অত বেশি লক্ষ্য করা যাচ্ছে না, কারণ চারপাশের গাছপালা তাদেরকে যারা আছেন এখানে তাদের জন্য বেশ অনাবিল এক শান্তির এক আবহ তৈরি করেছে। আমরা এখানে দেখছি যে প্রকৃতির অপরূপ এক দৃশ্য এখানে আছে। বিভিন্ন রকম গাছপালা এখানে রয়েছে। মানুষ আসলে যান্ত্রিক জীবনের যেই টানাপোড়েন, সেখান থেকে এই নগর জীবনের কিছুটা ক্লান্তি ঘোচাতে এসেছেন এই উদ্যানে আমরা লক্ষ্য করেছি। তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সারা দিন বা সারা বছর যেই ব্যস্ততা ঈদের আগে তাদের থাকে, সেই ব্যস্ততা থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস, বিশেষ করে বিশুদ্ধ বাতাস নেয়ার জন্য তারা এখানে এসেছেন। অন্যান্য বিনোদন কেন্দ্রে আমরা যেটি লক্ষ্য করেছিলাম, বিশেষ করে শিশু মেলাতে খেয়াল করেছিলাম যে সেখানে কিন্তু বিভিন্ন রাইডে বাচ্চাদের যেই আনন্দ সেটা দেওয়ার জন্য এসেছিলেন বাবা মারা। বৃদ্ধ যারা বা বয়সী যারা, তারাও কিন্তু নাতিদের সাথে আনন্দ করতে এসেছিলেন চিড়িয়াখানা, শিশু মেলা, বোটানিক্যাল গার্ডেন এসবে। কিন্তু আজকের এই উদ্যানের যে চিত্রটি এই মুহূর্তে আমি যেটি দেখছি, সেখানে একেবারেই অনাবিল, একেবারেই বিশ্রামের যেই আবহ আমরা সেটা লক্ষ্য করেছি। যদিও এখানে শিশু, বিভিন্ন বয়সের শিশু এবং বৃদ্ধ এবং দম্পতিরা এসছেন, তারা তাদের পছন্দের বিভিন্ন খাবার খাচ্ছেন, শিশুরা খেলছেন, বেলুন কিনছেন, তারা চটপটি খাচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন। বাসা থেকে অনেকেই খাবার নিয়ে এসেছেন যাতে করে এখানে একটা বনভোজনের আবহ তারা পেতে পারেন এই ঈদ আনন্দে। সব মিলে আসলে এই উদ্যানে যারা এসেছেন তারা কিছুক্ষণ আগেই আমাকে জানিয়েছেন যে এবারকার ঈদের আনন্দ কেবল আনন্দ নয়, যেন একটা বনভোজনের আবহ বা আনন্দের মধ্য দিয়েই তাদেরকে ঈদ উপহার দিয়েছে এই উদ্যান। এই ছিল আমার কাছে চন্দ্রিমা উদ্যান থেকে সর্বশেষ।